কোরবানিটা এসছে কোত্থেকে জানেন? কোত্থেকে এসছে বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কে? যদি জিজ্ঞেস করি ইব্রাহিম আলাইহিস সালাম কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আমাদের পিতাকে, জাতির পিতাকে। বাংলাদেশে তো জাতির পিতা চেঞ্জ হয় জানেন? হ্যাঁ, যে সরকার যখন থাকে তারা একজনকে জাতির পিতা বানায় দিল, এখন আপনি তাকে জাতির পিতা বলেন। ওই তো বললাম, আমের গাছকে বলতে হবে কাঁঠাল গাছ। তো এই দেশে চেঞ্জ হয়, হতে পারে, কিন্তু ইসলাম কি চেঞ্জ হয়? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এগুলো কখনো চেঞ্জ হয় না। নেভার চেঞ্জেবল, কখনোই চেঞ্জ হয় না। নো একটা, নিভার আরেকটা। নো মানে কি? না। আর নিভার মানে কি? কখনোই না। তো এই নিভার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়ালান তাজিদা। ওয়ালান এমন শব্দ যা কখনোই পরিবর্তন হবে না। তো ইসলাম কখনো পরিবর্তন হয় না। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তাই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, আর যে চায় না সেটা থেকে কি হবে? দূরে থাকবে। তো ইসলামটা কখনো চেঞ্জ হয় না, জাতির পিতাও কখনো চেঞ্জ হয় না। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সারাটি জীবন জুড়ে সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন উনি, সব থেকে বেশি, অনেক পরীক্ষা। একই তো প্রথম যেখানে জন্মগ্রহণ করলেন উনি ছিল মুসলিম। উনি কি ছিল? মুসলিম, ইমানদার। ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন কি? এক আল্লাহকে বিশ্বাসী, হানিফা মুসলিমা, একনিষ্ঠ মুসলিম ছিলেন তিনি। তো উনি হচ্ছে সারা পৃথিবীর যত লোক আছে, দ্য ফাদার অফ অল নেশন, যত জাতিবর্গের লোক আছে প্রতিটা জাতিবর্গের লোকের উনি কি? পিতা। তো জন্মগ্রহণ যখন করলেন, জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো যে ওনার মানে আত্মীয় স্বজন বলেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন, পিতা মাতা বলেন, যাই বলেন না কেন, সকলকে এখন ত্যাগ করতে হবে। কি করতে হবে? সকলের কাছ থেকে যোজন যোজন দূরে চলে যেতে হবে, একমাত্র আল্লাহর জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য সকলকে পরিত্যাগ করতে হবে। এই কঠিন একটা পরীক্ষা সর্বপ্রথম, এই পরীক্ষায় উনি কি হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, যে ইব্রাহিম তার রবের পক্ষ থেকে যে সমস্ত আদেশ এসেছিল প্রত্যেকটা আদেশ তিনি কি করছেন? পালন করছেন। ফাআতাম্মাহুন, পূর্ণ করছেন। তো কিভাবে? উনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে লোকদেরকে দেখলেন যে সবাই মূর্তি পূজা করে। কিসের পূজা করে? মূর্তি পূজা করে। মূর্তির কাছে গিয়ে এইটা চায়, ওইটা চায়। তো ওনার কাছে এটা ভালো লাগলো না। কি হলো না? ভালো লাগে নাই। সমাজের সব কিছু সবার কাছে ভালো লাগে? অনেক জ্ঞানবান লোক অনেক কাজ করে, দেখবেন তার ছেলে মেয়েরা ভুল ধরে, ধরে না? মানে বাবা উল্টাপাল্টা কাজ করে, এখন ছেলে ধরছে ভুল, মেয়ে ধরছে ভুল, নাতি নাতনি ধরছে ভুল। এখন উনি কি বলে? যে বেশি বুঝো নাকি? বলে না? হ্যাঁ, পণ্ডিত হয়ে গেছে, বেশি বুঝে, মাতাব্বর, অনেক কিছু বলি কি বলি না? তো পজিটিভ যে মাতাব্বরি, পজিটিভ যে চালাকি, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে। আর নেগেটিভ যেটা, সেটা ইসলাম কি করে না? অ্যাকসেপ্ট করে না। তো উনি লোকদেরকে বললেন, যখন দেখলো যে সবাই পূজা করে, এইটা করে, ওইটা করে, তখন উনি ওনার পিতা এবং জাতিবর্গের লোকদেরকে বললেন যে ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। সে তার পিতা এবং কওমকে বলল যে এই মূর্তিগুলো কি করো তোমরা, এবং যেগুলো যেগুলো তোমরা পূজা করো এগুলো দিয়ে তোমরা কি করো, বা এগুলো কেন করো? তখন তারা উত্তর দিল কি? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্ববর্তীদেরকে এগুলো করতে দেখেছি তাই আমরা এগুলো করি। কি করি? মানে দাদার দাদা করে আসছে, তারা দেখে তার ছেলে করছে, মানে বাবা, এখন বাবার থেকে ছেলেকেও করতে হবে,
ছেলের দেখে এখন তার ছেলে মানে চলতেই থাকবে। তো এভাবে তারা বলল যেটা আমাদের বাবারা করছিল তাই আমরাও করি। এই কথার কি কোনো দলিল আছে? বলেন, দলিল আছে? গ্রামের অনেক লোককে যখন হক বুঝাতে যাবেন, মিলাদ তো ইসলামে আনঅ্যাকসেপ্টেড, এটা যখন বুঝাতে যাবেন, এরপর এইটা ওইটা শিরিক বিদআত যত কিছু আছে এগুলো যখন বুঝাতে যাবেন, তখন কি বলে, আগের মুরব্বীরা যা করছে তাই আমরা করব, এখন কে কি বলে বলে ওইটা দেখার টাইম নাই। আবার কি বলে জানেন, নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা বলে, কি বলে না? এটা হচ্ছে কি, এটা কি জানেন, এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের বক্রতা, অজ্ঞতা, মানে পড়ে না তাই জানে না, শোনে নাই জীবনও, নতুন শুনছে তো এখন নতুন মানে এটা কি উনি মানতে পারে না। অনেকেই বলে না যে আজকে নতুন শুনলাম, আরে ভাই আপনি নতুন শুনলেই কি এটা মানে মিথ্যা এমন হবে কি? আপনি একটা জিনিস জীবনে শোনেন নাই, এখন বললেন যে আমি আজকে প্রথম শুনলাম, তো আপনি প্রথম শুনলেন জন্যই কি এটা মিথ্যা হয়ে যাবে? আর অনেক দিন ধরে শুনে আসছেন জন্য সত্য হয়ে যাবে? বিষয়টা কি এমন না। আপনি সত্য মিথ্যাকে যাচাই করবেন কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। তারপর সে বলল, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। কত বড় শক্তিশালী এবং সাহস থাকলে ছোট্ট একটা বাচ্চা বলে যে তোমরা এবং তোমাদের পূর্ববর্তীরা সবাই পথভ্রষ্টের পথে ছিলে, এটা বলতে পারে? ছোট্ট একটা বাচ্চা কি বললো? বাবা যখন বললো আমাদের বাবা করছে, তার বাবারা করছে, তখন ছোট্ট বাচ্চাটা কি বললো? যে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই কোথায় ছিলে? মিথ্যের পথে ছিলে। তখন তারা বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। যে তুমি যেটা নিয়ে আসছো এটা কি তোমার মন গড়া বানানো নাকি সত্য? যে তুমি যে আমাদের সাথে তর্ক করতেছো এটাকে সত্য নাকি মিথ্যা, সৎভাবে নাকি অসৎভাবে, এটা জিজ্ঞেস করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বা রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। সে বলল, না, বরং তোমার যে রব আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, পৃথিবী সব কিছু সৃষ্টি করছেন, ওনার পক্ষ থেকেই আমি একজন সাক্ষী মাত্র। কি মাত্র? সাক্ষী মাত্র। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, অতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে আমি বলছি, তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলোর উপরে কৌশল অবলম্বন করব। কি করব? বলেন, কি করবে? কৌশল অবলম্বন করবে। কখন করবে? যখন তারা চলে যাবে। মানে ডিরেক্ট বলেই দিল যে আপনি যখন এটা করবেন তখন আমি এটা করব। মানে কি, বলে দেওয়ার কিন্তু একটা শক্তি লাগে, জানেন? একটা কথা যে আপনি বলে দিবেন, মানে ভিতরে অনেক কিছু, অনেক প্রশ্ন করলেন, অনেক কথা বললেন, কিন্তু মূল কথাটা এখনো বলা হয় নাই। এই যে আসল কথাটা বলে দেওয়ার যে একটা সাহস, এটা অনেক বড় সাহস, তাই না? এটা সবার থাকে। একটা মূল কথা বের করার জন্য দেখবেন মানুষ নিয়ে বেরিয়ে এইটা ওইটা অনেক প্রশ্ন, অনেক কিছু করে না? করে কি করে না? কিন্তু মূল কথাটা এখনো বলা হয়নি। তো মূল কথাটা উনি বলেই দিলেন সামনাসামনি, একবারে সম্মুখ পানে, যা হয় হয়ে যাক, হোয়াটএভার হ্যাপেন্স, যা হয় হোক, আমি বলে দিয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর মূর্তিগুলোকে কি করলেন? জুজাদান, মানে চূর্ণ বিচূর্ণ করলেন, টুকরো টুকরো করলেন। ইল্লা কাবীরাল লাহুম, ওই বড়টা ব্যতীত। অনেক মূর্তি সেখানে থাকে না? এখনো হিন্দুদের মূর্তিতে দেখবেন যে একটা বড়, সবগুলো ছোট থাকে না? 10 হাত একটা আছে না? তো ওখানেও যেগুলো ছোট্ট ছোট্ট সবগুলোকে ভেঙে চুরে গুরমার করছে, চুরমার করছে একদম। ভাঙে নাই কোনটা বলেন? বড়টা ভাঙে নাই। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, কেন ভাঙে নাই? যে সবাই যেন বড়টার কাছে ফিরে আসতে পারে। মানে সবটাই ভেঙে দিলাম, সবাই যদি ভেঙে দিই মজা তো থাকলো না। উনি মজা রাখার জন্য বড়টা ভাঙে নাই, যে খেলা এখন শুরু হবে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন লোকজন কি করে? বড়টার দিকে ফিরে আসে। আপনারা ব্যস্ত নাকি আজকে? 5 মিনিট দেরি হলে সমস্যা হবে? আজকে তো বৃষ্টির দিন, গিয়ে খেয়ে দিয়ে দিবেন ঘুম, তাই না? শোনেন, গল্প শোনেন। এরপর ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা এসে দেখে হায় রে, অবস্থা একদম খারাপ। মান ফাআলা হাযা, কে এই কাজ করছে? আমাদের ছোট্টবেলা থেকে করে আসা লালিত স্বপ্নের যে একটা বহির প্রকাশ, এই মূর্তিগুলো এত কিছু করে বানাইলাম, মাটি দিয়ে, চুন দিয়ে, পাথর দিয়ে, এইটা দিয়ে ওইটা দিয়ে এত কিছু যে করলাম, কে ভাঙছে এটা? মান ফাআলা হাযা ইন্নাহু লামিনাজ যালিমিন, নিশ্চয়ই সে জালেম হবে। এই জালেম বললো কাকে?
ইব্রাহিম আলাইহিস সালামকে। এখন মানুষ যে যাই করুক সেটার পক্ষে কিন্তু ওনার অনেক যুক্তি আছে, তাই না? তো উনি ওনার যুক্তি থেকেই বললেন যে ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় সে জালেমদের অন্তর্ভুক্ত। এখন তাদের মধ্যে অনেক লোক কি বললো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, যে আমরা আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলার জন্য একজন ছেলের নাম আমরা জানি। কিসের নাম জানি? কিসের নাম জানি? ইয়াকালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। ওই সমস্ত লোকদের মধ্যে থেকে কিছু লোক বলল যে এটা ভাঙার মতো বা এদের বিরুদ্ধে এটা করার মতো একজন ব্যক্তির নাম আমরা জানি, তার নাম হচ্ছে কি? ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তারা বলল ওই লোককে আমাদের চোখের সামনে নিয়ে আসো, আমরা তাকে দেখতে চাই। যারা বলছে যে এদের বিরুদ্ধে বা এই মূর্তিগুলির বিরুদ্ধে কথা বলার জন্য আমরা একজনের নাম জানি, তার নাম ইব্রাহিম। তো ওনার কথা যারা শুনলো তারা এখন বলল যে তাহলে ওই ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা একটু দেখি, কনভারসেশন করি, শুনি। আমরা শুনতে চাই না, দেখতে চাই না অনেক কিছু সামনাসামনিভাবে। এটাকে কি বলে? সরে জমিনে দেখা, তাই না? তো এটা দেখলে মানুষের ভিতরে প্রুভড হার্ড হয়ে যায়, মানে বিশ্বাস বা যেটা হয়েছে সেটা কি হয়? হার্ড হয়, শোনা যায়, জানা যায়, বোঝা যায় অনেক কিছু। তারপর ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তখন সামনে আনার পর আগে মারে নাই। আরে মারলে তো বেচারা শেষ হয়ে যাবে, হয়তো বা সেন্সলেস হবে, নয়তো বা মারা যাবে। আসামিকে ধরলে কিন্তু আগে মারা যায় না, জানেন? আগে কি করতে হয়? প্রশ্ন করতে হয়। মারলে তো মেরেই ফেললেন আপনি, তো ভেতর থেকে কিছু বের করতে পারলেন না, পাবেন? শুনতে হবে এর রেসটা কোত্থেকে কি শুরু হলো, শেষটা কি দিয়ে শেষ হবে, এটা প্ল্যানটা কি, পরিকল্পনা কি, এটা জানতে হয়। তো তারা কি বললো, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এটা করছো আমাদের দেবদেবীগুলোর সাথে, যেগুলো হয়েছে বা এই যে ভেঙে ফেলছে, এরপর বড়টা রেখে দিছে, এগুলো কি তুমি করছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, না আমি করি নাই, এই কথা বলে নাই। ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, সে বলল যে তাদের বড়টি সম্ভবত এই কাজ করছে, তাই তাদেরকে জিজ্ঞেস করো তারা কি বলে, এটা শোনো। মানে কাকে জিজ্ঞেস করে কথা বলছে? বড়টাকে বেঁচে রাখছে না, মানে অক্ষত অবস্থায় রাখছে না। এখন ওরে জিজ্ঞেস করেন ও কি বলে, ওর মুখ থেকে আগে শুনি ও কি বলে, শোনেন। এটা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম। তখন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, এবং বলার সাথে সাথে তারা নিজেরাই নিজের দিকে ফিরে আসলো। ফারাজাউ ইলা আনফুসিহিম, এর ব্যাখ্যা হচ্ছে যে তারা চিন্তা ভাবনা করলো। কি করলো? ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, তারা একে অপরকে কি করলো? দোষারোপ করতে শুরু করলো। নিজেরা ফিরে আসলো, চিন্তা ভাবনা করলো এবং একে অপরকে কি করলো? দোষারোপ করতে শুরু করলো। এরপর সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, এবং তারা মস্তক অবনত চিত্তে বলল যে ইব্রাহিম তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না। এটাকে বলছে এতক্ষণ থেকে যত কিছু হলো সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে এটা, রেডিক্স পয়েন্ট হচ্ছে এটা, মজার বিষয় হচ্ছে এটা যে তারা স্বীকার করছে যে মুখ দিয়ে যে হ্যাঁ তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না। আসামি অনেক কিছুর পরে যখন স্বীকার করে সেই সময়টা ভাল লাগে না? স্বীকার করলে অনেক কিছু মাফ হয়ে যায়, জানেন? হয় কি হয় না? আপনি একটা অপরাধ করে গিয়ে বললেন যে ভাই গত রাত্রে আপনার গাছে উঠে নারকেল সব পারছি, খাইছি, এখন কত টাকা নেবেন, নেন। ওই ব্যক্তি মারতে পারবে? মানুষকে বলতে পারবে? পারবে না। তো স্বীকার করার একটা মজার ব্যাপার আছে। তোরা যখন স্বীকার করে নিল যে তুমি তো জানোই যারা কথা বলতে পারে না, কি করতে পারে না? কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুরুকুম, তোমরা ওই রবকে বাদ দিয়ে যারা কথা বলতে পারে না তাদের ইবাদত তোমরা করো, যারা তোমাদের উন্নতিও করতে পারে না অবনতিও করতে পারে না। এখন তারা কি বলল? উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, ধিক্কার তোমাদের জন্য যে তোমরা আল্লাহর পরিবর্তে যে সমস্ত ব্যক্তিদের ইবাদত করো, যাদের কাছে স্ত্রী চাও, সন্তান চাও,
বাড়ি ঘরের উন্নতির জন্য এটা চাও ওইটা চাও, পাহাড়ের মধ্যে অনেক কিছু ফলন ফলাবা সেটা তাদের কাছ থেকে চাও, পশু ক্রয় করবা সেখানে তো উট ছিল সে সময়, হরিণ ছিল ইত্যাদি ছিল, এগুলো যে তোমরা তাদের কাছ থেকে চাও, তারপরে কি তোমরা বুঝবে না যে যারা কথা বলতে পারে না, যাদেরকে তৈরি করতে হয়, তারা তোমাদের কিভাবে কি করবে? তখন তারা কি করলো জানেন? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলবে। কি করবে? মানুষ যখন যুক্তিতে পারে না, যখন সত্য হালালভাবে যখন যুক্তিতে পারে না, তখন শক্তির বল দেখায়। কি করে? আই রিপিট, আমি আবার বলছি, মানুষ যখন যুক্তি দিয়ে আর পারে না, কনভারসেশনে যখন আর পারে না, সত্য মিথ্যার প্রশ্রয় যখন আর পারে না, তখন কি করে? শক্তি দেখায়। সমাজে এটা আছে না নাই? উনি পারেন, পলিটিক্যাল পাওয়ার আছে ওনার, এখন আপনাকে একটা ধামকি মেরে দিল, আপনি চুপ, এমন আছে না নাই? রাজনৈতিকে তো এটা অনেক, সব জায়গায় দেখি আমরা এটা, যখন কেউ পারে না এখন গুলি করে, গুলি, যখন পারে না তখন কি করে? অ্যারেস্ট করে। তো এটা দুনিয়ার নিয়ম। তখন তারা কি করলো? ক্বালু হাররিকুহু, তারা বলল যে একে পুড়িয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, একে ধরো, একে তোমরা পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্যে নেও, তাদেরকে তোমরা এই বিষয়টা জানাও। মানে তারপরে উনি মানতেছে না, তারপরে এখন কি ওই দেবদেবের কাছ থেকেই প্রচলিত বাপদাদা থেকে যেটা করে আসছে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে কি করবে? এটা করবে। যদি তোমরা কিছু করতে চাও, মানে যদি ইব্রাহিমকে মারতে চাও, তাহলে সকলে একত্রিত হও, ইব্রাহিমকে মেরে ফেলো, তাহলে তোমরা কিছু করতে পারবে। আই রিপিট, আমি আবার বলছি, যদি কিছু করতে চাও, যদি পশ্চিমা সংস্কৃতিকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চাও, যদি পর্ন ইন্ডাস্ট্রিকে প্রতিটা মোবাইলে ছড়িয়ে দিতে চাও, তাহলে হুজুরদেরকে ধরতে হবে। কি করতে হবে? যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে তাদেরকে ট্যাগ করে রাখো, ঝামেলা করলে মেরে ফেলবে, যদি বেশি ঝামেলা করে তাহলে ফেসবুক আইডি হ্যাক করে দিবে। এটা হচ্ছে ওই যুগ থেকে চলে আসছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা মানে যে কথা বলবে, যে ভুল ধরবে, তাকে মেরে ফেলে দিবে। এর আগে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই? কেন দেওয়া হয়েছিল? আপনাকে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, কেন হয় নাই? হ্যাঁ, আপনি আমি তো কথা বলতে পারি না, কথা বলতে পারি না জন্য আমাদের কিছু হয় না, কিন্তু যারা কথা বলে তাদের অকথ্য নির্যাতন। শোনেন, ময়না পাখিকে বলা হলো তুমি খাঁচায় কেন? ময়না পাখি উত্তর দিয়েছিল কি জানেন? আমি সুমিষ্ট কণ্ঠে কথা বলতে পারি তাই। তো ওই যে অনেক পাখি আছে না, টিয়া পাখি আছে না, বাবুই পাখি আছে না, এগুলোকে আপনারা কি খাঁচায় ভরেন? কেন ভরেন না? তারা কথা বলতে পারে না। তো যাই হোক, শেষ আলোচনা শেষ এখানেই। তখন তারা কি বললো? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শুনে রাখো, তুমি এই ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। কি হয়ে যাও? বারদান, দুইটা শব্দ, ওয়া সালাম, শীতল এবং নিরাপদ। একেবারে ঠান্ডা না, নিরাপদ, মানে যেখানে থাকলে তার নাতিশীতোষ্ণ পরিবেশে সে থাকতে পারবে, এমন একটা পরিস্থিতি হয়ে যাও। এখানে কয়েকটি শিক্ষা আমরা নিয়ে যাই। একটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা যদি হকের পথে থাকি, তাহলে আমাদের আগুনে কেন, আমাদেরকে যদি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থেকেও যদি যারা বাঁচতে চায় তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে বেঁচে দেয় হারামভাবে, কিন্তু যারা হকের কথা বলে তাদেরকে যদি সরাসরি গুলিও করে, তাদের গায়ে গুলি লাগবে না। আগুনে যদি নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে দিতে পারেন, আপনাকে আমাকে বাঁচিয়ে দিতে পারেন কি পারেন না বলেন? এই জন্য সত্যের পক্ষে থাকার যে একটা ট্রাই, এটা মুমিন জীবনে করা, মুমিন প্রতিটা মানুষের জীবনে এটা করা উচিত, এবং সদা সর্বদা সত্য কথা এবং সত্যের পথে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যের পথে থাকা এবং সত্যকে জীবনের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে জীবনের শেষ দিন পর্যন্ত চলার তৌফিক দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।